আমি আজ থেকে 3 বছর আগে কিশোরগঞ্জে একটা মাহফিলে গিয়েছিলাম, তারাইল থানায়। তো সেখানে যাওয়ার পরে এক ব্যক্তিকে দেখলাম, যিনি মাহফিলের আয়োজক। প্রথমে আমাকে বলেছে যে ভাই, আমি কিন্তু প্রতিবন্ধী মানুষ। তা আমি ভাবলাম হয়তো তার হাত নাই, অথবা পা নাই, অথবা চোখে দেখে না, এরকম একটা বিষয় হতে পারে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, আমি গিয়ে দেখলাম যে তিনি মুদ্দারের কাপড় গায়ে দিয়ে শুয়ে আছে, মানে কাপনের কাপড় শরীরে পেঁচায়া একটা বিছানায় শুয়ে আছে, মুখে হাসি। তার হাত পা গুলো আঙ্গুলের মতো চিকন, বিছানায় পড়ে আছে, দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, হাঁটতেও পারে না। এমনকি এক গ্লাস পানি যে খাবে সেটা নেওয়ারও তার শক্তি নাই। আমি বললাম যে আপনার নাম কি? তিনি আমাকে বলল, আমার নাম ফয়জুর রহমান। মাশাআল্লাহ, সুন্দর নাম। কে রাখছে? আমার আব্বাই রাখছে। এভাবে বিছানায় কতদিন পড়ে আছে। আমার মনটা খারাপ, কিন্তু আমি তাকে দেখতেছি, তার মুখে হাসি। সে হাসতেছে আর বলতেছে যে 36 বছর আমি এভাবেই বিছানায় পড়ে আছি। কত বছর? 36। চিন্তা করা যায়? 36 বছর তিনি দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, বসতেও পারে না, শুধু কথা বলতে পারে। তো আশেপাশের মানুষদেরকে বললাম যে পায়খানা প্রস্রাব কেমনে করে? তারা বলল যে আমরা জানি না কেমনে বাথরুম করে, কেমনে প্রস্রাব করে, কে পরিষ্কার করে সেটাও আমরা জানি না। তখন ভাবলাম, যার কেউ নাই তার তো তার রব আছে। তিনি হলেন কে? আল্লাহ আছে। এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, তাহলে আমরা মানসিক ডিপ্রেশনে ভুগতাম না। আজকে অনেক ধনী ধনী ফ্যামিলির ছেলে মেয়েরা আত্মহত্যা করে। আমি শিল্পপতি দেখছি যে মানসিক যন্ত্রণায় নিজের লাইসেন্সকৃত পিস্তল দ্বারা নিজের মাথায় শুট করেছে। আমি একজন পুলিশ অফিসার দেখছি যে নিজের পিস্তল দিয়ে নিজের মাথায় শুট করেছে, আত্মহত্যা করেছে। আমি গুলশান বনানীতে দেখছি যে ধনী ফ্যামিলির অনেক ছেলেমেয়েরা মানসিক যন্ত্রণায় ভুগতে ভুগতে লাশ পর্যন্ত আত্মহত্যা করে। সুস্থ মানুষ, সবল মানুষ কেন আত্মহত্যা করলাম? আত্মহত্যা করার জন্য এত ব্যস্ত হয়ে গেল কেন? এরকম একজনকে বলেছি আমি যে কেন তুমি আত্মহত্যার পথ বেছে নিলা, যদিও আল্লাহ তোমাকে বাঁচায় দিছে। সে বলল যে আমি মানসিক যন্ত্রণায় ভুগতেছি। মানসিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা এটা কখনো কখনো শারীরিক যন্ত্রণার চেয়েও বেশি হয়, তীব্র রূপ ধারণ করে। মনে অশান্তি, এটা কি দেখানো যায়? কারো মনে যদি অশান্তি থাকে, অস্থিরতা ভাব থাকে, এটা কি দেখানো যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়েফে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। আপনারা জানেন তায়েফের মানুষগুলা কি তার সাথে ব্যবহার ভালো করেছে? সবাই বলেন না, খারাপ ব্যবহার করছে? খারাপ ব্যবহার করছে। কেমন খারাপ? তাকে পাথর দিয়ে আঘাত করেছে, রক্তাক্ত করে ফেলেছে, তার পায়ের জুতা মোবারক আটকে গেছে। তিনি অসুস্থ হয়ে পড়লেন, একটা গাছের নিচে বিশ্রাম নিলেন। ঘরেও দুশ্মন, বাহিরেও দুশ্মন। ঘর বলতে মুহাদ্দিসিনে কিরাম বলেন তার আপন রক্তের মানুষগুলাই তার দুশ্মন। এদিকে চাচা আবু তালেব মারা গেছে,
যিনি বাহিরে তাকে সাপোর্ট দিত, ভাতিজা কোনো টেনশন নাই, তোমার কাজ তুমি করতে থাকো, সেও মারা গেল। ঘরের স্ত্রী মা খাদিজাতুল কুবরা, সেও মারা গেছে। এদিকে মা নাই, বাবা নাই। আপনারা কি মনে করেন মানসিক যন্ত্রণা আছে না নাই? মানসিক যন্ত্রণা আছে। আবার শারীরিক যন্ত্রণা, বাচ্চারা পাথর মেরে মেরে আল্লাহর রসুলকে আঘাত প্রাপ্ত করেছে, অনেক কষ্ট দিয়েছে। একটা সময় রসুলুল্লাহ বলে ফেললেন, আল্লাহ আপনি কি আমার উপরে রাগ করছেন? যদি রাগ না করেন তো আমাকে কাদের কাছে ছেড়ে দিলেন? এরা তো আমাকে পাথর মারে, থুথু মারে, আমার ব্যাপারে অনেক বাজে কথা বলে। আপনি কি আমার উপরে রাগ করছেন? কথার সিস্টেম কি! ওরে সুবহানাল্লাহ! আপনি কি আমার উপরে রাগ করছেন যে আমি এত কষ্ট পাচ্ছি? তা আপনিও বলেন যে আল্লাহ আপনি কি আমার উপরে রাগ করছেন, আমি এত মুসিবতে আছি? যদি রাগ করে থাকেন তো মাফ করে দিয়ে। সেটা তো আমরা বলি না, বরং আল্লাহর প্রতি আমরা শিকায়েত করি, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করি। একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে যদি আমি এমন একটা বন্ধু পাইতাম যার কাছে আমি আমার কষ্টের কথাগুলো শেয়ার করতাম। যখন একটা মানুষ মানসিক যন্ত্রণায় ভুগে তখন তার উচিত ভালো একজন মানুষের কাছে গিয়ে পরামর্শ নেওয়া। কথা ঠিক না বেঠিক? আমি যুবকদেরকে বলবো, ভালো পরামর্শের জন্য কোনো সুদখোর, হারামখোর, বেনামাজি, নষ্টা ফষ্টা এদের কাছে গেলে ভালো পরামর্শ পাওয়া যাবে না। ভালো একজন নেককার মানুষ, দিনদার মানুষ, যার কাছে আল্লাহর ভয় আছে, এমন একজনের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে যিনি আপনাকে মানসিকভাবে সাপোর্ট দিবে, আপনাকে সুন্দর কথা বলে আত্মার প্রশান্তি যোগাবে। কথা ঠিক না বেঠিক? আমরাও মানসিক যন্ত্রণায় ভুগি, আমরাও মানসিক পেরেশানিতে ভুগি, বিভিন্ন চাপে থাকি। মাঝে মাঝে লিস্টেও আমাদের নাম চলে যায়। আমার নাম তো লিস্টে আছে, আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করছি, তাও 53 নম্বরে। আলহামদুলিল্লাহ, এগুলো আমরা পরোয়া করি না। কারণ কোরআনের কথা বলতে গেলে বাধা আসবে, হুমকি আসবে, ধমকি আসবে। এটা নবীদের আমলও ছিল, সাহাবীদের আমলও ছিল, যুগে যুগে থাকবে। মুনাফিকের চরিত্র হলো সব জায়গায় মুনাফিকি করবে, আর ইমানদারদের চরিত্র হলো কারো রক্ত চক্ষু দেখে তারা পরোয়া করবে না। তারা হক কথা, সঠিক কথা সর্বোচ্চ কণ্ঠে, সর্বোচ্চ শক্তি দিয়ে তারা বলেই যাবে। আপনারা তো জানেন আমি জুমা পড়াই 12 কুতুবের আড্ডাখানা, রাজারবাগ পুলিশ লাইনের পাশে। আলহামদুলিল্লাহ, আজকেও একজন ডিআইজি দেখা করছে। আজকের জুমার কথা বলতেছি। বাড়ি হলো কিশোরগঞ্জ, একটা মাহফিল নেওয়ার জন্য আসছে। তো বিভিন্ন সময়ে বিভিন্ন ঝামেলা ফেস করতে হয়। শুকরিয়া আদায় করি যে এই ঝামেলাগুলো আমার ব্যক্তিগত ঝামেলা না, এই সমস্যাগুলা, মুসিবতগুলা, এটা আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই। যেই ঝামেলাগুলা ফেস করি এই সবগুলো হলো আল্লাহর দ্বীনের জন্য। আপনি তো নেতা নেত্রীর জন্য সময় দেন, আপনার উচিত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সময় দেওয়া। কোরআনের রাজ কায়েমের জন্য আপনার রক্ত জমিনে ঝরানো দরকার। মানুষ তো দৈনিক মরে, কিন্তু মৃত্যুটা যদি আল্লাহর দ্বীনের জন্য হয় তাহলে সেই মৃত্যুটা ভালো না খারাপ? ভালো মৃত্যু। ছেলের হাতে বাবায় মরে, মেয়ের হাতে মা খুন হয়, নেতার হাতে কর্মী মরে, আছে না নাই? প্রতিদিন মরতেছে।
আজকেও তো দেখলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করে 7 জন মারা গেছে। আহা, একজন ব্যক্তি মারা গেছে, তার জানাজায় যাচ্ছে সিএনজির ভিতরে 7 জন। যারা জানাজায় যাইতেছে তারা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। একজনের জানাজায় যাইতে গিয়া বাকি 7 জনের জানাজা আর এক মাঠে রেডি হয়ে গেছে। বলেন এই সিদ্ধান্ত, এই ফয়সালা কার? বেঁচে থাকতে পারবেন না, কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই, চলে যেতেই হবে। আল্লাহর রসুল বলেন, মুআজ ইবনে জাবাল আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তোমাকে আমি উপদেশ দিতেছি, তুমি কখনোই আল্লাহর সাথে শিরিক করবা না। যদি তোমাকে হত্যা করা হয় তারপরও শিরিক করা যাবে না। শিরিক যদি করা না যায় তাহলে কি মাজারে গিয়া বাবার কবরে সেজদা দিয়া বাচ্চা কাচ্চা চাওয়ার কোনো অপশন আছে? কেন এগুলা করেন? নিজের বাবার খবর নেন, নিজের মায়ের খবর নেন, নিজের বোনের খবর নেন। রেজেকে বরকত হবে, হায়াত বাড়বে। সুবহানাল্লাহ বলেন। আর একজনের বাপের খবর নিয়ে লাভ আছে, নিজের বাপের খবর যদি না থাকে? এই সমাজে অনেক মানুষ আছে যারা বুঝতে চায় না, বাবার দরবারে অনেক বড় বড় গরু নিয়ে যায়, আর বছর চলে যায় মা বাবা একবেলা গরুর গোস্তের খাবার পায় না। কোন মন মানসিকতা! প্রিয় ভাইরা আমার, গতকালকে একজনকে দেখলাম একটা মাজারে গিয়া 4-5টা এসিসি পরীক্ষার্থীদেরকে নিয়ে দাঁড়ায় বলতেছে, বাবা এরা পরীক্ষা দিবে, আপনি এগো পাশ করায়া দেন। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, বাবার কোনো শক্তি আছে? সমস্ত ক্ষমতার মালিক একজনের হাতে, তিনি হলেন কে? জিকির করি লা ইলাহা